আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। খুব সহজেই কিভাবে একটি কোণের মান নির্ণয় করা যায় এটা আমরা আজকে শিখব। তো চলুন আমরা কথা না বলে একটু ট্রাই করি আসলে পারি কিনা। তো দেখেন, আমাদের যে বিষয়গুলো সবসময় মনে রাখতে হবে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এইটা আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই তত্ত্বটি, যে একটা ত্রিভুজ, যে ত্রিভুজ হোক না কেন, এটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন এরপরে যে বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আগে আমাদের নোট করতে হবে, তাহলে আমরা অনায়াসে পারবো। আগে আমাদের ত্রিভুজ চিনতে হবে। তো আমরা যেহেতু সংজ্ঞা ছাড়া পড়তেছি, সেহেতু আমাদের এখন আমরা একটু দেখে নিই। এক নম্বর হলো সমকোণী ত্রিভুজ। কোণ যদি আমরা হিসাব করি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। একটি কোণ 90 ডিগ্রি। একটি কোণ 90 ডিগ্রি। যদি সমকোণী ত্রিভুজ থাকে, আমাদের হিসাব করতে হবে এর একটি কোণ 90 ডিগ্রি। লম্ব বরাবর যে কোণটি ভূমির সঙ্গে অবস্থিত, সেটা হচ্ছে 90 ডিগ্রি। আর বাকি দুটা কোণ আমাদের 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুটা কোণ 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের কয়টি কোণ থাকে? তিনটি কোণ। তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হলো? 180 ডিগ্রি। মাথায় রাখতে হবে। 2 নাম্বার হলো, আমরা এমনিতে একটা চিত্র দেখি এখানে, সমকোণী ত্রিভুজ। যেহেতু হাত দিয়ে অঙ্কন করতেছি, সেহেতু হয়তো বাঁকা হলেও একটু ক্ষমা করবেন আর কি। এই যে আমরা একটা ABC একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ABC ত্রিভুজের মধ্যে এই যে কোণটা, এটা হলো 90 ডিগ্রি। এরপর আমরা আসি হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজই হোক না কেন, আমরা কিন্তু বলেছিলাম যে ত্রিভুজই হোক না কেন, প্রতিটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের কি? প্রতিটি কোণ সমান। প্রতিটি কোণ সমান। তাহলে আমরা এমনিতে অঙ্কন করি একটা ত্রিভুজ। এই যে আমরা সাপোজ একটা সমকোণ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। সমবাহু মানে হচ্ছে প্রতিটা বাহু সমান, প্রতিটা কোণ সমান। এখানে এই যে এ কোণ, বি কোণ এবং সি কোণ, তিনটি কোণেই 180 ডিগ্রি। তাহলে প্রতিটি কোণের মানে এখানে সমান সমান। তাহলে সমকোণীতে দেখছিলাম যে একটি কোণ 90 ডিগ্রি, বাকি দুটি কোণ 45 ডিগ্রি করে, অর্থাৎ সূক্ষ্ম কোণ আর কি। আর এই সমবাহুর ক্ষেত্রে আমাদের প্রতিটি কোণ সমানভাবে। 3 নাম্বার আরেকটা ইম্পর্টেন্ট, আমাদের এটা পারলেই আমরা একটু জানবো। তাহলে 3 নাম্বারটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি? দ্বি মানে কত? সম মানে সমান বলছিলাম এখানে, দ্বি মানে দুই। তার মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান। তাহলে যে দুটি বাহু সমান, দুটি বাহু দুটি যেখানে কোণ উৎপন্ন করবে, সে দুটি কোণও সমান হবে। তাহলে এইখানে আমরা একটু দেখি যে দুটি কোণ সমান, দুটি কোণ সমান। আমরা একটা অঙ্কন করলাম, যাই হোক একটা ত্রিভুজ অঙ্কন করলাম এ বি সি। এখানে এ বি বাহু এসি বাহু সমান। তাহলে ভূমির সঙ্গে এই যে কোণ দুটো উৎপন্ন করলো, বি কোণ এবং সি কোণ, যেহেতু এই দুটো বাহু সমান, এই এ বি আর এসি বাহু দুটো সমান, তাহলে বি কোণ এবং সি কোণ দুটাও সমান। এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানেও তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখানেও তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখানেও তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি আমরা পেয়েছি। এরপর আমাদের যেটা মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে সরল কোণ। খুব ইম্পর্টেন্ট। এইটার জন্যই আমরা কিন্তু বর্ধিত অংশ যে কোণগুলো থাকে, এটার মান অনায়াসে বের করতে পারবো। সরল কোণ, এই এমনিতেই বলি আমাদের সংজ্ঞা ছাড়া, এই যে একটা লম্বা একটা আমরা রেখা টানলাম, এইখানে যে কোণগুলো, এটা একটা হলো সরল রেখা। এই সরল রেখাই হলো মূলত সরল কোণ। মনে করি একটা রেখা সরল কোণ। এই সরল কোণের মান 180 ডিগ্রি। সরল কোণের মান 180 ডিগ্রি। এখন এই সরল কোণটাকেই আমরা হইলো বিভিন্ন কোণে বিভিন্ন কোণের মান বের করাতে কাজে লাগবে। যেমন আমরা যদি এখানে একটা
ধরলাম সমবাহু ত্রিভুজ একটা অঙ্কন করলাম, এটা এটা আমরা ধরলাম সমদ্বিবাহু ধরলাম, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ। যদি আমাদের সি কোণটাকে বর্ধিত করা হয়, সি কোণটাকে বর্ধিত করা হয়, বর্ধিত অংশ ধরলাম ডি। তো এখানে বলা আছে যে এ সি ডি কোণের মান, এমনিতে একটা মান দিলাম 30 ডিগ্রি। আমাদের দেয়া আছে কোণ এ সি ডি, কোণ এ সি বি এর মান 30 ডিগ্রি। বের করতে বলছে, আমরা তিনটা কোণ একসঙ্গে বের করা শিখি। বলছে কোণ এ বি ডি এর মান কত, কোণ বি এ সি এর মান কত, আর একটা হলো আমাদের কোণ এ সি ডি এর মান কত। একটু এইবার আমরা এখানে একটু নজর দিই। প্রথমে বলছে এ বি ডি কোণ, বি কোণ মাঝে যেটা থাকে সেটা কোণ, তাহলে বি কোণ এটা আমরা এটা বলছিলাম সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সি কোণের মান কত 30 ডিগ্রি, তাহলে বি কোণের মান কত ডিগ্রি। এই যে আমরা সমবাহুতে শিখছিলাম, সমবাহুর ক্ষেত্রে আমরা জানি যে সমবাহুর ক্ষেত্রে আমাদের দুইটা বাহু সমান, যেহেতু কোণ দুটা সমান। এখানে আমরা বলছিলাম যে এই কোণও সমান, এই কোণও সমান, দুটা কোণ আমাদের সমান সমান। সুতরাং আমরা এখন এই চিত্রের সাহায্যে অনায়াসে বের করতে পারবো, যেহেতু সি কোণের মান 30 ডিগ্রি, সেহেতু বি কোণের মানও 30 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। বুঝতে পারছি হয়তো অবশ্য। আচ্ছা, এরপর আমরা দেখি বি এ সি কোণ, বি এ, এই যে এই কোণটার মান কত, এই কোণের মান কত। তাহলে এইটাও 30 ডিগ্রি, ওইটাও 30 ডিগ্রি, তাহলে 30 কত হলো আমাদের 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, একটু যদি আমরা গাণিতিকভাবে দেখি তাহলে আমরা লিখতে পারি না, এ কোণ বি কোণ সি কোণ 180 ডিগ্রি। তাহলে এই কোণের মান আমাদের প্রয়োজন, এই কোণের মান যদি প্রয়োজন থাকে তাহলে এই কোণ আমরা রাখলাম। তাহলে বি কোণ 30 ডিগ্রি, সি কোণ 30 ডিগ্রি, 180 ডিগ্রি। এই কোণ রাখলে এই পাশে 30 30 60 যোগ ওই পাশে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণের মান কত 120 ডিগ্রি। বিষয়টা মনে হয় বুঝতে পারছি। তাহলে আমরা যদি মুখে মুখে হিসাব করতাম তাহলে পাতাম 30 30 30 30 60, এটা হচ্ছে 120। তাহলে এই কোণের মান আমাদের 120 ডিগ্রি। আমরা এটা আনুমানিক হিসাব করতেছি, হ্যাঁ, এটা আসলে এগুলো না। এবার বলছে এ সি ডি কোণ, এ সি ডি কোণ। তাহলে আমরা এ সি ডি একটা কোণ দেখতেছি, আবার এ সি বি একটা কোণ দেখতেছি। তাহলে এ সি ডি এর হিসাবটা হচ্ছে এরকম, ধরেন আপনারা বিডি একটা সরলরেখা চিন্তা করেন তো, বি আর ডি একটা সরলরেখা ধরলাম, বিডি একটা সরলরেখা। তাহলে বিডি যদি একটা সরলরেখা হয় আমাদের, এরকম বি আর ডি যদি একটা সরলরেখা হয়, তাহলে সরলরেখা মানে সরল কোণ, এটা আমরা বলছিলাম সরল কোণ। সরল কোণ মানে কত ডিগ্রি, সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং 80 ডিগ্রির মধ্যে একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, এখানে আমাদের একটা কোণ দেওয়া আছে একটা 30 ডিগ্রি। তাহলে এইখান থেকে এইখানে যদি 30 ডিগ্রি থাকে, তাহলে এবার গোটা কোণটা হিসাব করে একটু। এটা তো একটা সরল কোণ, আমরা বলছিলাম এটা একটা সরল কোণ, যেখানেই কোণ উৎপন্ন হবে সরল কোণ। তাহলে সরল কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 30 বিয়োগ করেন তো কত আসে, 180 থেকে যদি আমরা 30 বিয়োগ করে থাকি, 180 মাইনাস 30 সমান হচ্ছে 150 ডিগ্রি। তাহলে সি কোণের মান কত ডিগ্রি, 150 ডিগ্রি। বিষয়টা ক্লিয়ার, হয়তোবা বুঝতে পারছেন বিষয়টা আমরা কিভাবে মানটা বের করলাম। এ কোণ বি কোণ সি কোণ এবং ডি কোণের এ কোণ বি কোণ সি কোণ এবং এসি ডি কোণের মান আমরা অনায়াসে বের করতে পারছি। এভাবে আমাদের পরীক্ষার মধ্যে থাকে যে বর্ধিত কোণের মানগুলো বের করা। তাহলে এখানে এসি ডি একটা বর্ধিত কোণ না, সি কোণকে ডি পর্যন্ত বর্ধিত করলে এসি ডি এর মান কত, তাহলে সি কোণের মান এবার হচ্ছে এসি ডি এর কোণ মান হচ্ছে 150 ডিগ্রি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বুঝতে কোনটাতে সমস্যা হলো। তো চলুন এবার আমরা আরেকটা দেখি, একটু ট্রাই করি আসলে এখানে মুখে মুখে পারি কিনা। তাহলে এ বি, এবার এটা সরল রেখা, তাহলে এ বি কোণের মান কত ডিগ্রি, অবশ্যই 180 ডিগ্রি, কোনো সমস্যা নেই, এটা হলো সরল কোণ যেহেতু 180 ডিগ্রি। এখানে বি কোণের মান দেওয়া আছে, ধরলাম বি কোণের মান দেওয়া আছে 80 ডিগ্রি, বি কোণের মান 80 ডিগ্রি। তাহলে এ বি ডি, এ বি ডি সমান কত ডিগ্রি দেওয়া আছে আমাদের 80 ডিগ্রি। কোণ এ বি ডি এর মান 80 ডিগ্রি। বলছে আমাদের কোণ এ বি সি এর মান কত। তাৎক্ষণিক উত্তর চাই, তা তাৎক্ষণিক উত্তরটা বের করার নিয়ম কি, সিডি যদি সরলরেখা হিসাব করি, সিডি সরলরেখার মান কত,
180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 80 বাদ দিই, তাহলে কত হচ্ছে আমাদের 100 ডিগ্রি। পেয়ে গেছি মানে অনায়াসে, কার কোনো সমস্যা না থাকার কথা। ওকে, বেশি বেশি করে ট্রাই করলে আমরা অবশ্যই পারবো। এবার আমরা আসি আরেকটা ত্রিভুজের মধ্যে। এখানে আমাদের 3টা কোণ দেওয়া আছে, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, কোনো সমস্যা নেই, 3টা কোণ। আরও কোণ দিল, তাতে আমাদের সমস্যা কি? তাহলে আমরা এখানে দেখি, সাপোজ আমাদের এই কোণটার মান দেওয়া আছে 35 ডিগ্রি, 35 ডিগ্রি। এই কোণের মান দেওয়া আছে একই অবস্থা, ধরলাম 45 ডিগ্রি। বলছে ই বি ডি কোণের মান কত? ই বি ডি কোণের মান কত? তাহলে ই বি ডি, ই বি ডি, ই বি ডি উপরের কোণটা। তাহলে আমাদের হিসাব করে দেখান তো এবার, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণ কত কত আছে? এই যে ত্রিভুজের 3 কোণ যদি আমরা এখান থেকে হিসাব করি, তাহলে এখানে আমাদের কোণ আছে কোণ এ বি ই প্লাস কোণ ডি বি সি প্লাস কোণ ই বি ডি। 3 এখন পেয়ে গেছি। 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কত ডিগ্রি মান দেওয়া আছে মুখে মুখে হিসাব করি আমাদের। আমাদের এ বি এটার মান হচ্ছে 45 ডিগ্রি, এটার মান হচ্ছে আমাদের হলো 35 ডিগ্রি। তাহলে 35 আর 45 কত হয়? অবশ্যই 80 হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা 80 বিয়োগ করে দিই, 80 যদি বিয়োগ করে দিই, 180 ডিগ্রি থেকে 80 বিয়োগ করে দিলাম, কত হইল? 100 ডিগ্রি। মানে আসলে আমরা মানটা পেয়ে গেছি, মুখে মুখে হিসাব করলে আমরা পারবো। তো আপনারা হয়তো বুঝতে পারছেন কিভাবে একটা বর্ধিত অংশের মান বা কিভাবে একটা মান আমরা বের করতে পারবো, চিত্র অঙ্কন করতে পারবো। চিত্র অঙ্কন করতে পারলে আমরা অনায়াসে বিভিন্নভাবে মান বের করতে পারবো। আমাদের নিবন্ধন পরীক্ষায় সচরাচর যেটা আছে সম্পূরক আর পূরক। তো চলুন একটু কথা বলি সম্পূরক আর পূরক নিয়ে। সম্পূরক আর একটা হচ্ছে পূরক। দেখেন তো বানানের মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে না? পূরক সম্পূরক। পূরক কত ছোট, সম্পূরক কত বড়। তাহলে পূরক ছোট, সেটা হলো 90 ডিগ্রি। ছোট যে সম্পূরক কত? 180 ডিগ্রি। বিষয় ক্লিয়ার? যত ডিগ্রি কোণের সম্পূরক বা পূরক কোণ বের করতে বলুক, যত ডিগ্রি কোণের সম্পূরক বা পূরক কোণ বের করতে বলুক না কেন, বিয়োগ করতে হবে। যদি বলা হয় 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? পূরক কোণ কত? আমরা কি বলছিলাম? যত ডিগ্রি কোণের পূরক বা সম্পূরক কোণ বের করতে বলুক না কেন, সেই কোণটা থেকে বিয়োগ করতে হবে। পূরক মানে কি? ছোট, ছোট যেহেতু 90 ডিগ্রি থেকে বিয়োগ, তাহলে 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান হচ্ছে 50 ডিগ্রি। পেয়ে গেছি। এভাবে পূরক সম্পূরক যেটাই বের করতে বলুক না কেন, আপনারা অনায়াসে সেটা বের করবেন এবং পেয়ে যাবেন। হয়তো বুঝে গেছেন সরল কোণ, সম্পূরক কোণ, পূরক কোণ, ত্রিভুজের 3 কোণ, 3 কোণ থেকে কীভাবে মান বের করতে হয়, বর্ধিত কোণগুলো কীভাবে মান বের করতে হয়। যতটুকু সাধ্য ট্রাই করেছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা ভালোভাবে হয়তো বাসায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো বারবার দেখবেন, আমার চ্যানেলটার সঙ্গেই থাকবেন, আমার গ্রুপ পেজ দুটার সঙ্গেই থাকবেন। আশা করি আপনাদের সেরা দেওয়ার চেষ্টা করব। সব কিছু ঠিক থাকলে আমরা আরও ভালো ভালো কিছু আপডেট দেওয়ার ট্রাই করব আপনাদের। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।